কষ্ট হচ্ছে। আজকে এই পৃথিবীতে মা বাবা ছাড়া হয়তো কেউ কারো আপন নয়। যতক্ষণ মা বাবা আছে ততক্ষণ তুমি ভাবলে যে হ্যাঁ আমার মাথার উপরে ছাদ আছে বা আমার মানে ভিটাটা শক্ত আছে। যতক্ষণ মা বাবা থাকবে না তোমার পাশে, তুমি তখন বুঝে নিলে যে আমার ভিটাটা নড়ে গেল, মানে ভিটাটা শক্ত নেই তোমার। খুব কষ্ট হচ্ছে আজকে আমার, জানো তো, ভীষণ কষ্ট হচ্ছে। আজকে আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আজকে হয়তো এই দিনটা আমাকে দেখতে হতো না। আজকে আমার স্বামী নেই দেখে এত কষ্ট, আমাদের দুর্দিন চলে এসেছে। আমার স্বামী নেই দেখে ছেলে মেয়ে দুটোকে আমি না খেয়ে রাখি সময়তে, ওদেরকে আমি খাওয়াতে পারি না, ওদেরকে আমি ঠিকমতো পড়াশোনা করতে পারছি না, বই খাতা লাগলে বই খাতা কিনতে পারছি না আমি। আজকে যদি ওর বাবা বেঁচে থাকতো হয়তো ওরা ঠিক মতো মানুষ হতো, আর আমরা হয়তো লোকের বাড়িতে ভাড়া থাকতাম না, বা আমাদের না খেয়ে থাকতে হতো না। আর আমাকেও হয়তো লোকের বাড়িতে বাড়িতে কাজ করতে হতো না এইভাবে কষ্ট করে। তো তোমাদেরকে বলছি সবাইকে, স্বামী থাকতে স্বামীকে মূল্য দাও। স্বামী চলে গেলে মানে কি বলবো, তখন আশ্বাস করেও লাভ নেই। আমার নেই, আমি বুঝতে পারছি যে স্বামী থাকাটা কতটা ইম্পর্টেন্ট, কতটা দরকার। একটা মেয়ে মানুষ স্বামী ছাড়া চলতে পারে না, কোনোদিন চলতে পারে না। মানে কি বলবো, একটা পুরুষ ছাড়া একটা মেয়ে মানুষ অচল, সত্যি অচল। আমি সেই জিনিসটা ফিল করছি এখন। হয়তো ওর বাবা থাকতে বুঝতে পারতাম না, কি করে বা বুঝতে পারবো বলো? তখন তো আমাকে আর কাজ করতে হতো না, বা আমাকে চিন্তা ভাবনা করতে হতো না কি দিয়ে চাল আনবো, কি দিয়ে নুন আনবো, কি দিয়ে তেল আনবো, ছেলে মেয়েকে কি করে মানুষ করব। এই চিন্তা ভাবনাটা তো তখন আমার আর ছিল না, যে চিন্তা ভাবনাটা এখন এসেছে। সেই জন্য তোমাদের বলছি, স্বামী থাকতে স্বামীকে মূল্য দাও, ভালোবাসো। চলে গেলে কোনোদিন আর ফিরে পাবে না। তখন থেকে আমার মানে ভেতরটা ভাঙতে ভাঙতে মানে শেষ হতে হতে মানে আজকে আমার ভেতরে কিচ্ছু নেই, সত্যি কিচ্ছু নেই। তোমরা শুধু দেখছো, মানুষটাকে দেখতে পাচ্ছ, কিন্তু আমার ভেতরটা কিন্তু ফাঁকা হয়ে গেছে, সত্যি বলছি ফাঁকা হয়ে গেছে, জানো তো। মানে সবসময় কান্নাকাটি, টেনশন, চিন্তা ভাবনা নিয়ে থাকি। মানে কি বলবো বলো তো, টাকা থাকলে মানুষের হয়তো এই দুশ্চিন্তাটা হয় না। আমার যেহেতু টাকা পয়সা নেই, সবসময় প্রবলেম তৈরি হয়ে থাকে। মানে এটা থাকে তো ওটা থাকে না, ওটাতে করতে ওটা থাকে না, ছেলে মেয়েকে কী খাওয়াবো, মানে সকাল হলে কি রান্না করব, মানে এই যে জিনিসগুলো আমাকে ফিল করতে হয় সবসময়, সবসময় জিনিসগুলো চিন্তা ভাবনা করতে হয়। ওই জন্য মানে সবসময় না, মানে ভিতরটা মানে হাহাকার করে, মানে ফাঁকা হয়ে গেছে ওর ভিতরটা। মানে সবাই তো মনে হয় যে কেন বেঁচে আছি, মনে হয় যে কিসের জন্য বেঁচে আছে এই পৃথিবীতে। এইভাবে কি বেঁচে থাকা যায় বলো? সত্যি মনে হয় বেঁচে থাকার একটু ইচ্ছা নেই, একটু ইচ্ছে হয় না বেঁচে থাকতে, এত কষ্ট পেতে পেতে মানে। আর আমার বেঁচে থাকতে ইচ্ছা হয় না, মানে কত আর দুশ্চিন্তা করবো বলো, মানে কি করে আমরা চলবো। মানে এই চিন্তাটা আমার মাথার মধ্যে আমার সবসময় কাজ করেছে, কি করে চলবো আমরা, কি খেয়ে বেঁচে থাকবো। মানে আমাদের পরিস্থিতি এত খারাপ আসছে দিনে দিনে। ছেলে মেয়ে যখন ছোট ছিল তখন আমাদের এতটা মানে অভাব অনটন ছিল না। আমি যেটুকু কাজ করতাম চলে যেত, ভালোভাবে চলে যেত। তখন মানে এতটা প্রবলেম ছিল না। ওরা মানে যখন থেকে একটু বড় হচ্ছে তখন থেকে মানে আমার চিন্তাগুলো বেশি আসছে, বা প্রবলেমগুলো বেশি দূর হচ্ছে, এই যে অভাব অনটনটা বেশি হচ্ছে।
মানে ওদের যেহেতু বড় হচ্ছে দিনে দিনে, খাবারটা খাচ্ছে ওরা। আগে ছোট থাকতে তো ভাতটা ধরো খেত না, একটু খেত সামান্য। জামা কাপড় লাগছে, পড়াশোনা খরচা, তারপরে তোমার আদেশ তো আরো ইত্যাদি ইত্যাদি আছেই, ওগুলো তো বাদই দিলাম। তো এগুলো আমি কোথা থেকে পাবো বলো? ছেলে মেয়ে দুটো চিন্তা করে শুধু আমি বেঁচে আছি। ওদের মুখের দিকে একমাত্র তাকে আমি বেঁচে আছি, জানো? যে আমি যদি মরে যাই ওদের কি হবে, ওদের কে দেখবে? ওরাও যে না খেয়ে না খেয়ে পথে পথে ঘুরে ঘুরে মরে যাবে, সেই চিন্তা করে জানো তো আমি বেঁচে আছি আজও। তো বন্ধুরা, এই তো আমার জীবনের কাহিনী। তো তোমরা প্লিজ আমার ভিডিওটা একটু বেশি বেশি করে সবাই শেয়ার করে দেবো, আর আমার পাশে থেকো। আমার দুঃখের কাহিনী তো তোমরা শুনলেই, আর কি বলবো তোমাদের। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই আমি রাখছি।